প্রায় 50টা বছর কোরআনের দাওয়াত দিল, 50টা দেশে কোরআনের দাওয়াত দিল, 50টা বছর যে মানুষটা তাফসীর করলো, এই মানুষটাকে পরিকল্পনা করে মারার জন্য জেলখানা আবদ্ধ করলেন। জেলখানা আবদ্ধ করে একটা জেলের মধ্যে রাখছে যার কোনো মানুষকে কথা না বলতে পারে। এরকম কি করে আলেমদের উপরে অত্যাচার বাড়াবাড়ি যখন শুরু করে দিল, একজন জেলখানায় বলে, একজনকে ফাঁসি দিয়ে মারে, একজনকে বাংলার জমিন থেকে বের করে দেয়। কথা ঠিক না? আয়াতের সঙ্গে মিল আছে না নাই? জোরে কয় না আছে না নাই? মিল থাকলে আমার কি কথা ঠিক না? আমি কি আরো কথা কইছি? দলের কথা কইছি? আল্লাহ তো নিজে বলেছে যারা এই কাজ করবে তারা হলো কাফের। কথা ঠিক না? শুধু তাই নয়, এখন দেখি বাংলাদেশের জমিনে ভালো করে দেখছেন কিনা, আগে মাহফিল বাধা দিয়েছে যারা, আওয়ামী লীগ করছে তারা, এখন মাহফিল বাধা দেয় বিএনপি করে যারা, তারা দেখছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দা যখন হাজির হয়ে যাবে, বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দারে জমিনের মধ্যে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন বান্দারে আমি কি তোমাকে কান দেই নাই, আমি কি তোমাকে চোখ দেই নাই, আমি কি তোমাকে জিহ্বা দেই নাই, আমি কি ধরার জন্য তোমাকে হাত দান করি নাই, আমি কি তোমাকে চলার জন্য পা দেই নাই? ও বান্দা কোন জায়গায় চলেছে? আমি কি তোমাকে চলার জন্য জমিনটা সুন্দর করে বিছানা বানায় দেই নাই? আল্লাহ বলেন বান্দারে কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দারে তুমি যা যা করেছো, হাত বান্দার বিপক্ষে যখন সাক্ষী দেবে, হাতকে বলা হবে হাত রে তোমাকে দি বান্দা কোন কাজ করেছে জমিনে। এবার বান্দা হাতের জবান যখন ঘুরে যাবে, হাত যখন বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার এই বান্দা আমাকে দিয়া অন্যায়ভাবে মানুষের সম্পদটা কলমের খোঁচা দিয়া নষ্ট করেছে, আছে না নাই? বন্ধ করেন শুধু গীতায় এই জমিনের মধ্যে আকিমুদ্দিন আল্লাহর জমিনে যারা দিন কায়েমের চেষ্টা করেছে, একেবারে দিনের দাওয়াত যারা দিয়েছে, তাদেরকে রাতের অন্ধকারে কলমের খোঁচা দিয়া অন্ধকারে, তাদের রাতের আধারে অন্ধকারে কলমের খোঁচা দিয়া তাদের জীবনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়া হয়রানি করে বাড়ি থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। হাত যখন এই কথাটা বলবে, আল্লাহর বান্দা ডেকে বলবে আল্লাহ তাআলা, আল্লাহর বান্দা বলছে আমার হাত দুনিয়ার জমিনে আমার সঙ্গে আমি যখন সই করেছি, কাগজে কলমে যখন সই করেছি, আমার সঙ্গে হাত তো কোনোদিন কথা বলে নাই। আল্লাহ আমি হাতের সাক্ষ্য মানতে পারি না। বন্ধ করে হাত যখন এই কথা বলবে, আল্লাহ কই বান্দারে হাতের সাক্ষ্য তুমি মানো না, এই কথা আমি ছেড়ে দিলাম। ও বান্দা বলো তো কান যখন কথা বলবে, এক নম্বর আঘাত চলে গেল। বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা ও কান তুমি বলো তো তোমাকে দিয়া আমার বান্দা কি কি শুনেছে? আল্লাহ বললেন বান্দার মিনান নাসি মাইয়াশতাইলাহু আল হাদিস, আমার জমিনে আমি রব মানুষের জন্য বাদ্যবাজনা আরাম করে দিয়েছিলাম। এই কান মানুষ যা যা শুনেছে, ভালো কথা শুনেছে নাকি খারাপ কথা শুনেছে? কোরআনের মাহফিল দেওয়া হয়েছে, কোরআনের মাহফিলে বসতে চাই নাই, কোরআন শুনে নাই, কোরআন শুনতে ভালো লাগে নাই, কিন্তু জমিনের মধ্যে অশ্লীল বেপনা বাদ্যবাজনা শুনতে ভালো লেগেছে। কাল কঠিন কিয়ামতের ময়দানে হয়ে কান যখন বান্দার বিপক্ষে সাক্ষী দেবে, আল্লাহ তাআলা আমাকে দিয়া তোমার এই বান্দা অশ্লীল বাদ্যবাজনা শুনেছে বা দেখেছে, আল্লাহ এই বান্দাকে জাহান্নামী করে দাও। বন্ধ করে আল্লাহ দুনিয়ার জমিনে কান আমার সঙ্গে তো কথা বলতে পারে নাই, কান তো আমার সঙ্গে কথা বলে নাই, আমি কানের সাক্ষ্য তো মানতে পারি না। আল্লাহ কই বান্দারে কানের সাক্ষ্য তুমি মানবা না, বাদ দিয়ে দিলাম, দুইটা চলে গেল। 3 নম্বর কথা হলো আল্লাহর বান্দাকে বলবে, বান্দারে ও চোখ বলো তো এই চোখ দিয়ে তুমি কি কি দেখেছ? বন্ধ করা আমার চোখ দিয়ে মানুষ অন্যায় কাজ দেখে, চোখ দিয়ে মানুষ নাটক সিনেমা বাদ্যবাজনা দেখে। বন্ধ করা আমার চোখকে যখন প্রশ্ন করা হবে, ও চোখ বলো তো চোখ দিয়ে কোরআন একবারে দেখেছো কিনা? চোখ
দিয়ে কোরআন পড়েছো কিনা একবার বলো তো। চোখ যখন বলবে আল্লাহ তোমার বান্দা কোরআন পড়তে পারে নাই, কোরআন দেখেছে পড়ে নাই, কোরআন মানে নাই, কোরআন বোঝে নাই, এবার চোখ যখন এই কথা বলবে আল্লাহ বান্দা রে আল্লাহ দুনিয়া জমিন আমার সঙ্গে চোখ তো কথা বলে নাই, চোখের সাক্ষ্য আমি মানতে পারি না। আল্লাহকে এই বান্দারে চোখের সাক্ষ্য আমি রব ছেড়ে দিলাম। এবার রব্বে কারিম বান্দাকে প্রশ্ন বান্দারে ও বান্দার পা যখন কথা বলবে, বান্দাকে যখন পা যখন বান্দার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, এই পা অন্ধকারে কোন জায়গায় কোন গুনাহের কাজ করেছো, কোন জায়গায় তুমি গিয়েছো, পা যখন সাক্ষ্য দিয়ে দিবে আল্লাহর বান্দা ডেকে বলে আল্লাহ আমি পায়ের সাক্ষ্য মানি না। একটা একটা করে বান্দার বিপক্ষে যখন সাক্ষী চলে যাবে, হাতের সাক্ষ্য বান্দা মানে না, কানের সাক্ষ্য বান্দা মানলো না, চোখের সাক্ষ্য বান্দা মানে না, জিহ্বার সাক্ষ্য বান্দা মানবে না, এবারে পায়ের সাক্ষ্য বান্দা মানে না, এরকমটি করে শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে, বান্দা শরীরের চামড়ার কথা বিশ্বাস করবে না। বন্ধ করে আমার আল্লাহকে বান্দা রে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গে কথা বললো, তা তুমি মানলে না, আমি রব তোমার সব কথা মেনে নিলাম, আমি জানি বান্দা তুমি আমার কথাগুলো মানবা না, কিন্তু তুমি যেই জায়গায় জমিনের মধ্যে যেই জায়গায় দাঁড়ায়া তুমি গুনাহের কাজ করেছো রাতের অন্ধকারে কেউ দেখে নাই, দেখেছি একজন, তার নাম কি? জুড়ে কর নাকি? আল্লাহ সব জায়গায় দেখে, সব শুনে, সব বুঝতে পারে। আল্লাহ কয় বান্দারে জমিন যখন তোমার বিপক্ষে সাক্ষী দিবে কোন দিকে যাইবা বন্ধুরে, এবার বান্দা যখন তাও বিশ্বাস করবে না, আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয় বান্দারে তুমি বান্দা সব কিছু বান্দা অস্বীকার করবে, আমি রব সব জানার পরে আমি বান্দা তোমাকে চলার পথে তুমি যেদিন জন্ম নিয়েছ বান্দারে ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত আমি তোমার সঙ্গে দুইজন লেখক আমি রব তোমার সঙ্গে 24 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দা হাতের কথা তুমি মানো না, পায়ের কথা তুমি মানো না, চোখের কথা তুমি মানো না, কানের কথা তুমি মানো না, শরীরের চামড়ার কথা তুমি মানো না, জমিনের কথা তুমি মানো না। বান্দা এবার কোন দিকে যাইবা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন লেখক তোমার দুই কান্দে মধ্যে বসে আছে, তুমি যা যা করেছো সব বান্দা পাই টু পাই করে বলে দেবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, বান্দা যখন তোমার সামনে আমলনামা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন বান্দা রে এবারে তোমার কর্ম রেকর্ড তুমি পড়ে করা কিতাবাকা, ইকরা মানে হলো পড়া, কিতাবাকা হলো তোমার কর্ম রেকর্ড তুমি পড়ো। বান্দা পড়তে যাবে না, আল্লাহ কই বান্দা রে পড়বা না কেন? পড়ো। কাল কঠিন কিয়ামতের ময়দানে একটা দুইটা মানুষ হবে না, পৃথিবীর জমিনে আদম শাফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ হাজির হয়ে যাবে। বান্দার কণ্ঠ এত উঁচু হয়ে যাবে, এত উঁচু হয়ে যাবে, বান্দা যা বলবে হাসরের ময়দানে সব মানুষের কানে বান্দার আওয়াজটা চলে যাবে। আল্লাহু আকবার বলেন। বান্দা পড়তে যাবে না, না পড়ার কারণে বান্দা আমলনামা যখন খুলে দেখবে আমি যা যা করেছি, কোন জায়গায় কোন আগের কাজ করলাম, কোন জায়গায় কোন কাজ করলাম, সব কিছু যখন লেখা হয়ে যাবে, লেখা যখন থাকবে বান্দা ডেকে বলে আল্লাহ আমার তো এটা আমলনামা না। অস্বীকার করবে এটা আমার আমলনামা না, আমি তো এত গুনাহের কাজ করি নাই। বান্দা জানার পরে বান্দা কি করবেন? মানবে না। এরকম আছে না নাই? আল্লাহর এই বান্দা ডেকে বলে আল্লাহ তাআলা এটা তো আমার আমলনামা হতে পারে না, এটা আমার আমলনামা না। এবার দেখে দেখে বলে বান্দা কেমনে বলবে? বান্দা যত গুনাহ করেছে সব গুনার বান্দা বাই টু বাই করে লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা না বলার কারণে ওই জায়গার মধ্যে ফেরেশতা এমন চলে বান্দাকে বাড়ি মারবে, এক বাড়িতে বান্দাকে দুলার সঙ্গে মিশাইয়া দেবে। পড়বা না, তোমার কর্মের রেকর্ড তোমাকেই পড়তে হবে, অন্য কেউ পড়ে দেবে। বন্ধ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু কাদিমিন আদম, আদম সন্তান একটা পা অগ্রসর হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত বান্দা হিসাব না দেবে 5টা ব্যাপার। 1 নাম্বার হলো বান্দা তুমি বলো তো তোমার আয়ুষ্কাল হিসাব তুমি দাও, তুমি তোমার আয়ুষ্কাল তুমি কোন কাজে ব্যয় করেছ। বন্ধুগণ আমার, মানুষের জীবনের কালকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ভাগে বিভক্ত করবেন। 3টা ভাগে বিভক্ত করবেন। 1 নাম্বার হলো বান্দা যখন শিশুকাল চলবে হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। বান্দার আমল নামা যখন বান্দার উপরে শরীরটা ফরজ হয়ে যায় এতটুক সময় পর্যন্ত বান্দার হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। আবার যখন বান্দার বার্ধক্য চলে আসবে, বন্ধুগণ আমার, বার্ধক্য যখন চলে আসবে বান্দা যখন বুঝবে না মেধা যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে অতক্ষণ পর্যন্ত বান্দার আমল নামাটা তারপরে আল্লাহ হিসাব নেবে না। তার মানে হল বৃদ্ধকাল যখন বান্দার কিছু বুঝে আসবে না ওই সময় হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবে না। আল্লাহ কয় বান্দারে আমি তোমার 3টা কালকে 2টা কাল মাইনাস করব, 2টা কাল মাইনাস করে দিয়া 1টা কালের হিসাব নেব, সেটা হলো বান্দার মাঝখানেরটা। ও বান্দা তোমার এই মাঝের কালে তুমি কি করেছো বান্দা একটু জবাব দাও। আল্লাহ বললেন বান্দারে আমিনান নাসি মাইয়াশতারি লাওয়াল হাদিস, আল্লাহ বাদ্য বাজনা হারাম করে দিয়েছে, গান বাজনা হারাম করে দিয়েছে। বলেন তো গান বাজনা করে কি করে না? কথা বলে না, করে কি করে না? বাদ্য বাজনা করে কি করে না? কোরআনের মাহফিল দেওয়া হয়েছে, মানুষ খুঁজে পাওয়া যায় না। আর যখন বাদ্য বাজনা শুরু হতো এই তো মাঝে মাঝে এই যায় মসজিদের পাশে বক্স নিয়ে পোলাপান আড্ডা মারে কি মারে না? পাশে মসজিদ, তারপরে কি বাজায় বড় বড় বক্স এনে লাফালাফি করে ওই জায়গায় মানুষেরা না যায় না। এই কথাক্ষণ ঠিক কি না? আর কোরআনের মাহফিল দেওয়ার পরে ওইগুলোই বসে না, যারা বাদ্য বাজনা করে তারা ওই মাহফিলের মধ্যেই বসে না। আমি কি বাইরের কেউ? ওইখানে মাহফিল হয়, এত পোলাপান দেখা যায়, যেদিন মাহফিল হয় সেদিন খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বান্দারে দুনিয়ার জন্য একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। বাদ্য বাজনা না করলে কি হয় আর বাদ্য বাজনা করলে কি হয়? বন্ধুগণ আমার, একটা ঘটনা লেখা হয়েছে। আল্লাহর একজন মুহাব্বতের বান্দা, ছোট্ট মানুষ হাফেজ বারাকার কথা একটু তুলে ধরি। হাফেজ আবুল বারাকা বরবরি ইউসুফের কথা একটু তুলে ধরি। আল্লাহর এই বান্দা লোহিত সাগরের মধ্যে জাহাজ চলছে, জাহাজের মধ্যে মানুষের না যায় নাই ভরপুর, মানুষ দিয়ে ভরপুর হয়েছে। এই জাহাজের ভিতরে সব মানুষ আনন্দ উল্লাস করেছে। এরকম পোলাপানের মধ্যে বাদ্য বাজনা করে তারা আনন্দ উল্লাস করতেছে। পিকনিকে মানুষ যায় কি যায় না? কথা বলে না, যায় কি যায় না? এরকমটি করে বাদ্য বাজনা তারা করছে, আনন্দ উল্লাস করছে। হাফিজ বারাকা বললেন, লোকেরা তোমাদেরকে বলি এমন একটা জায়গায় আমরা আছি, এই জায়গার মধ্যে যদি কোনো দুর্ঘটনা করে যে বাঁচানোর মধ্যে কিন্তু কেউ নাই। লোহিত সাগরের মধ্যে আমরা রয়ে গেছি, আরব মহাসাগরের মধ্যে আমরা রয়ে গেছি। আমরা যদি এইখান থেকে আল্লাহ শুকরিয়া আদায় না করি, আল্লাহ ইবাদতের বন্দেগী যদি না করি, না জানি কখন যেন আমাদেরকে ঝড়ে গ্রাস করে ফেলে। বন্ধুরে, হাফেজ বারাকার কথা কেউ শুনতেছে না, কেউ শোনে না। না শোনার কারণে হাফেজ বারাকা আল্লাহর দরবারে দুঃখা তুলে দোয়া করেন, আল্লাহ আমি রব তোমার কাছে জানাই দিতে চাই, রব আল্লাহ তাআলা আমি বারবার তাদেরকে নিষেধ করছি কিন্তু তা আমার কথাগুলো মানছে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা আল্লাহর হুকুম, এটা হলো ফরজ। হাফেজ আবুল বারাকা সব মানুষকে না এখন বাদ্য বাজনা করতে, সব মানুষ তার কথা না শুনে জবাব দিচ্ছে, হাফেজ আবুল বারাকারে আমাদের এই জাহাজটা বিশাল কোনো রকম সমস্যা হবে না, আমাদের জাহাজটা ডুববে না, কারণ হলো বিশাল বড় জাহাজ, আমাদের কোনো সমস্যা হবে না। এ কথা যখন বলেন হাফেজ বারাকা বলতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে মাপ চাও। এই জাহাজ যত বড়ই হোক না কেন, বাতাস যখন বয়ে যাবে এরকম জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করে হাফেজ আবুল বারাকা বারে বারে না করার পরে ওই মানুষগুলো তার কথা শুনল না।
হাফিজ আবুল বারাকা বললেন, আল্লাহ, আমার যতটুকু চেষ্টা করার আমি করেছি, তা আমার কথা শুনলো না। হঠাৎ করে দক্ষিণ গগন থেকে ঝড় শুরু হয়ে গেল, বাতাস বয়ে আসা শুরু হয়ে গেল, প্রচন্ড ঝড়, নদীর উত্তাল তরঙ্গমালা, বড় বড় ঢেউ এসে জাহাজটা এত জোরে বাড়ি মারছে, এক বাড়িতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সব মানুষ বলেছেন আমাদের জাহাজটা বড় কোনো সমস্যা হবে না, কিন্তু হাফেজ বারাকার কথা না শোনার কারণে জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সব মানুষ পানির মধ্যে পানি খাচ্ছে আর লাফাচ্ছে, সর্বনাশ, কোনো মানুষ বাঁচার মতো কোনো ক্ষমতা নাই। হাফেজ আবুল বারাকা বলে, আল্লাহ তাআলা, আমার যদি হাত থাকে, আর আমি জানি তুমি আমাকে যে করেই হোক পারে তুমি বিরায়া দিবা, হায়াত যদি না থাকে আল্লাহ তুমি আমাকে ইমানের সাথে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাও। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হাফেজ বারাকার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। হাফেজ আবুল বারাকা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার কুদরতি হাত দিয়ে উঠায়া একটা তত্তার মধ্যে করে জমিনের পাড়ে ভিড়াইয়া দিয়ে সাগরের পাড়ে ভিড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, হাফেজ আবুল বারাকার কথা বলছি। হাফেজ আবুল বারাকা সমুদ্রের পাড়ে যখন আসলেন, আসার পরে তার জ্ঞানটা ফিরে গেল। জ্ঞান ফেরার পরে তাকে দেখে এমন একটা দ্বীপে এসে হাজির হয়ে গেছে। এই দ্বীপের মধ্যে কোনো বাড়ি ঘর দেখা যায় না, কিন্তু তার কাছে একজন লোক দাঁড়ায় আছে। ওই লোকের দিকে তাকায় দেখে, হাফেজ আবুল বারাকা তাকায় দেখে লোকটার কপালের মধ্যে কি দেওয়া আছে, সাদা একটা টান দেওয়া আছে। তার মানে হলো এটা মুসলমান হতে পারে না, মুসলমান মানুষ এরকম তো হয় না। হাফেজ আবুল বারাকাকে প্রশ্ন করা গরম, তুমি কে, এই জায়গার মধ্যে তুমি কি করছো, কোন জায়গায় থেকে তুমি আসলাম? হাফেজ আবুল বারাকা বলছে, আমি সাগরের মধ্যে এরকম জাহাজের মধ্যে ছিল। বিবরণটা যখন দেওয়ার পরে বলছে, সব মানুষ নদীর মধ্যে সাগরের মধ্যে ডুবে মারা গেছে, একমাত্র আমি আবুল বারাকা এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফিরিয়ে দিয়েছে। যখন আল্লাহর কথা বলেছে, ওই ব্যক্তি পণ্ডিত বলছে, তুমি কি মুসলমান? বলে, আমি একজন মুসলমান। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এবার সেই পণ্ডিত বললেন, হাফেজ আবুল বারাকা, তোমার কাছে একটু দরখাস্ত জানাই, তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি যে একজন মুসলমান, এই কথা তোমার বলা যাবে না। মুসলমান যদি এই কথা তুমি বলতে পারো, আমাদের এই দেশের বাদশাহ যিনি মুসলমানের কথা শুনলে তাকে হত্যা করে ফেলবে, অতএব সাবধান, তোমাকে মুসলমানের পরিচয় দেওয়া যাবে না। হাফেজ আবুল বারাকা বলছে, আমি মুসলমানের পরিচয় দিব না, আমি যাব কই, থাকবো কই, খাবো কি? বন্ধুগণ আমার, এ কথা বলার পরে ওই পণ্ডিত বলছে, আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে, আমার কথার বাইরে তুমি যাবে না। আমি যা বলবো তুমি তাই বলবে, তুমি তাই করবে, সেই কাজটাই তুমি করবে। আবুল বারাকা বলছে, আপনি যা বলবেন আমি তাই করবো, কারণ আমাকে থাকার তো ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কি না? হাফেজ আবুল বারাকা বলছে, আপনি যা বলবেন আমি তাই করবো। এবার তাকে শিখিয়ে দেওয়া হলো। সেই পণ্ডিত বলছে, আমার তো একটা বোন আছে, আমার বোনের তো স্বামী নেই, আমার সেই বোনের কোনো স্বামী নেই, কামের কোনো লোকজন নাই। আমার বোনের বড় আশা, তার যদি একটা সন্তান হতো বড় ভালো হয়ে যেত। আমি বলবো, সাগরের কিনারে তোমাকে আমি কুড়ায় পেয়েছি, তোমার পরিচয় তুমি গোপন রাখবা, তুমি কোনো কথা বলবা না। বন্ধ করে আমার, হাফেজ আবুল বারাকাতে তাই করা গরম। বাড়িতে নিয়ে আসার পরে এবার তার বোনকে বলছে, দিদি রে, ভগবানের কি কৃপা, এটাই তো ওদের কথা। কয় কি কয় না, ভালো হইলে তাই কয় না। ও দিদিরে, তোমার ভাগ্য বড় ভালো, একবার তুমি তাকে দেখো, সন্তান তোমাকে পেটে ধরতে হয় না, না চাইতে সন্তান পেয়ে গেছো। এবার দিদি ডেকে বলতেছে, ভাই তুমি কি বলো, আমার তো এমনিতেই সংসার চলে না, আমার তো কামের কোনো মানুষ নাই, এই ছেলেকে আমি কেমনে পালবো, কিভাবে পালবো? এবার হাফেজ আবুল বারাকা বলছে, ও মা, তোমার কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আমাকে তোমাকে খাবার দেওয়া লাগবে না, আমি খাবার নিজেই গোছাতে পারবো, তোমাদের জন্য গোছাবো। আল্লাহু আকবার। বন্ধ করে আবুল বারাকা যখন এই কথা বলল, বলার পরে সেই সন্তানকে বাড়ির মধ্যে রেখে দেওয়া হলো। দিদি বাবা খুশি হয়ে গেল, সন্তান না চেয়ে সন্তান পেয়েছে। হাফেজ আবুল বারাকা পরিচয়টা দিলেন না, পরিচয় না দিয়ে
আস্তে আস্তে করে সে বাড়ির মধ্যে থাকতে লাগলেন। সন্ধ্যাবেলায় বাড়ি থেকে চলে যাওয়া হয়, সকালবেলা চলে যায়। সন্ধ্যাবেলায় বাড়ি থেকে জংলা থেকে কাঠ কুঠুর তারা কেটে কাঠ কুঠুর বিক্রি করে বাড়িতে যতটুকু খাবার পারে ততটুকু বাড়িতে খাবার নিয়ে আসে, নিজেও খায়, তার মাকে তার বোনকে খাওয়ায়। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এরকম যে করে ভালোই চলতে লাগলেন। হঠাৎ করে হাফিজ আবুল বারাকা বাড়িতে এসে তাকায় দেখে তার মা আর তার মেয়ে ঘরের উঠানের মধ্যে বসে, ঘরের দরজার কাছে বসে অজর ঝরে কান্না করছে। কি ব্যাপার, তুমি কান্না কেন করো? ও মা, তুমি কান্না কেন করো জানতে চাই। হাফিজ আবুল বারাকার কথা শুনে মা বলে, বেটা রে, কান্না কেন করবো না? তুমি কে যেন আমাদের এই দেশের কথা, আমাদের এই মালদ্বীপের কথা তুমি বুঝতে পারো না, তুমি কিছু বুঝতে পারো না, তুমি কিছু জানো না। এবার হাফিজ বারাকা বলছে, মা জানি না, বিদায় তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি বলো। এবার মা বললেন, বেটা রে, এই মালদ্বীপের একটা নিয়ম আছে, যার ঘরের মধ্যে 16 বছর একটা কন্যা সন্তান আছে, যার ঘরের মধ্যে এরকম কন্যা সন্তান পাওয়া যাবে, প্রতি বছর একটা করে কন্যা সন্তানকে ভগবানের ভোগ হিসাবে তাকে মন্দিরের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। কোন বন্ধ করে আবার হাফিজ বারাকা বললেন, মা তুমি তাতে কান্না করো কেন, তোমার কি সমস্যা করো? এবার মা দিকে বলে, হাফিজ বারাকা রে, তুমি তো জানো না তার নাম দেওয়া হয়েছিল ওই মায়ের কাছে আব্দুল্লাহ, তুমি কি জানো না এই জায়গায় কি অবস্থা হয়েছে? ও হাফিজ বারাকা, তুমি তো জানো না কি অবস্থা হয়েছে। মা তুমি একটু ভেঙে বলো কি অবস্থা, কি কারণ, কেন তুমি কান্না করো? বলে, আমার ঘরে তোমার যে একটা বোন আছে, তার 16 বছর পূর্ণ হয়ে গেছে। এই বছরে এই আমার মেয়েটাই ভগবানের ভোগ হিসাবে সিরিয়ালের মধ্যে পড়েছে। আমার তো স্বামী নেই, আমার একটা মেয়ে, আমি আমার মেয়েকে নিয়ে ভালোই চলছিলাম, হঠাৎ করে আমার মেয়েটা হাতছাড়া হয়ে যাবে, চোখের সামনে আমার মেয়েটা মারা যাবে, এই জন্য আমি বসে কান্না করছি। বেটা রে, আমার তার সহ্য হয় না। হাফিজ আবুল বারাকা বলছে, মা রে, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। ও মা, তুমি কেন টেনশন করো, তুমি কেন চিন্তা করো? এবার হাফিজ আবুল বারাকার মা বললেন, কেন টেনশন করবো না? হাফিজ আবুল বারাকা বললেন, মা রে, তোমার মেয়ের দিকে একবার তুমি তাকিয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, তোমার মেয়ের যত সুন্দর চেহারা, তার থেকে আমার চেহারাটা বড় সুন্দর, আমার তো এখনো মোচ ওঠে নাই। ও মা, তোমাকে বলি, তোমার মেয়েকে না সাজাইয়া তুমি আমাকে সুন্দর করে সাজাইয়া বাড়ির উঠানের মধ্যে রেখে দাও। আল্লাহু আকবার। হাফিজ বারাকার কথা শুনে মা বলে, বেটা তুই এখন কি বললি, এ কেমন কথা তুমি বললা? হাফিজ বারাকা বললেন, মা তুমি তো আমার পরিচয় জানো না। ও মা, তো আমি কিন্তু তোমাদের ধর্মের কোনো মানুষ নই। হাফিজ আবুল বারাকার মা বলতেছে, তুমি তাহলে কোন ধর্মের মানুষ? বলে, আমার নাম আবুল হাফিজ বারাকা, আমি একজন কোরআনের হাফেজ, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্মের গ্রন্থের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। হাফিজ বারাকার কথা শুনে মা আরো ছোট ছোট কান্না শুরু করলো। হাফিজ বারাকা বলে, মা রে, এতক্ষণে তুমি আরো জোরে কেন কান্না করো? হাফিজ বারাকার কথা শুনে মা বলে, বেটা রে, এতক্ষণ ছিল একটা টেনশন, এখন হয়ে গেছে 3টা টেনশন। এতক্ষণ একটা টেনশনে কান্না করলাম, মেয়ে মারা যাবে, মেয়ের সঙ্গে কান্না করছি। বেটা রে, এই বাদশা যদি জানতে পারে তুমি মুসলমান, তোমাকেও মারবে। একটা টেনশন, আমাকেও মারবে। 2টা টেনশন, আমার কন্যাকে মারবে। 3টা টেনশন। এতক্ষণ ছিল একটা, এখন টেনশন হয়ে গেছে 3টা। এই জন্যই আমি জোরে জোরে কান্না করতেছি। হাফিজ বারাকা বলে, মা রে, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তুমি কান্না করো না। এই জমিনের মধ্যে কাফের বেঈমানেরা আমার নবীকে মারার বড় পরিকল্পনা করে চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কি? বন্ধ করে আমার হাফিজ বারাকা বললেন, মারি আমার ধর্মের নবীকে মারার বড় পরিকল্পনা করেছে, মারতে পারে নাই। তারা অনেকবার চেষ্টা করেছে, মারতে পারে নাই। রাসূলুল্লাহকে মারার জন্য ঘরের চতুর্দিকে তারা বেষ্টন করে রেখেছিল, মারতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? বন্ধ করে আমার এবার হাফিজ আবুল বারাকা বলছেন, আমার
জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ এত চেষ্টা করে এত বড় অগ্নিকুণ্ড জ্বালায়া আগুনের মধ্যে ফেলে দিলেন, রশিটুকু পড়েছে আমার নবীর একটা শরীরের পশম পর্যন্ত পড়তে পারে নাই। আল্লাহু আকবার বলেন। ও মা, তোমাকে বলি, তাদের যদি পুরাইতে না পারে, ও মা, ওই আল্লাহ যে আছে আমাকেও বিপদের মধ্যে ফেলাবে না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে থেকে তুলে এই মালদ্বীপের মধ্যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে আমার সঙ্গের সাথীদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়া আল্লাহর কুদরতি হাত দিয়ে তুলে আমাকে এই মালদ্বীপে এনে উপস্থিত করেছে। সুবহানাল্লাহ। ও মা, তুমি টেনশন করো না। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন বান্দার ওয়ালা তাকিনু, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো টেনশন নাই, ওয়া আনতুমুল আ'লাউনা, আল্লাহ বিজয়ী তাকে দান করবে। ইন কুনতুম মুমিনিন, একটা শত বান্দা যদি মুমিন হতে পারে, বান্দা যদি মুমিন হতে পারে, বিজয়ী তারই হবে। হাফেজ বারাকা বললেন, মা, এই মালদ্বীপের মধ্যে একমাত্র কেবলমাত্র আমি একজনই মুমিন, আর কোনো মুমিন নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাকে সহযোগিতা করবে, যে আল্লাহ আমাকে সাগর থেকে তুলে আনতে পারে, ও আল্লাহ আমাকে এখান থেকেও বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। বন্ধ করে আমার কথাগুলো দিয়ে গান লাগে শরীর। বাদ্যবাজ না করলে কি হয়, বাদ্যবাজ না করলে কি হয়, একজন ছেলেকে হাফেজ বানালে কি হয়, একজন মেয়েকে হাফেজ বানালে কি হয়, এই কথা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আমি। বন্ধুগণ আমার, এবার হাফেজ আবুল বারাকাকে মা যখন এই কথা শুনলেন, শোনার পরে বলতেছে, বেটারে যা হয় হবে, দেখা যাবে কাল সকালে। অতএব হাফেজ আবুল বারাকাকে সুন্দর করে রাত্রিবেলায় গোসল করায়া বাদশার দরবার থেকে যে পোশাকটা দেওয়া হয়েছিল, সেই পোশাকটা সুন্দর করে হাফেজ আবুল বারাকাকে তার মা নিজে হাতে পড়াইয়া দিলেন। সকালবেলা 10টার দিকে ধরেন, সকালবেলা হাফেজ আবুল বারাকাকে বাড়ি উঠানের মধ্যে মাঝখানে রেখে দেওয়া হলো। বন্ধুরে, হাফেজ আবুল বারাকা সুন্দর করে মাথার ঘোমটাটা একদম করে সুন্দর করে বড় করে দিয়েছে, তাকে দেখতে না পারা যায়। বন্ধুগণ আমার, হাফেজ আবুল বারাকা যখন বাড়ির মাঝখানে মধ্যে বসে আছে, উঠানের মাঝখানে বসে আছে, এবার যখন বাদশার দরবার থেকে যখন পুলিশ আসলেন, আর্মি বা বিডিআর যখন আসলো, আসার পরে বললেন, কে আছো রে? ভগবানের বুক কই, জলদি দাও। কিসের বুক চাই? বলে না ওরা মূর্তির সামনে কলা দেয়, মূর্তির সামনে আপেল দেয়, মূর্তির সামনে আবার কি মালটা দেয়, আঙ্গুর দেয়, দেয় কি দেয় না? একটাও খায় না। আবার কিন্তু খা, দেখছেন কি আপনি? এরকম করে মাখায় খাও, মুখের কাছে বড়াই দেয়। বেগ কেল জানি ঘনখার পাথরে বলে খায় রে। মানুষ যে তাহাম্মক হতে পারে, রাগ করতেছেন আপনারা? মানুষটাই নাই, কে মাইকের আওয়াজ তো শোনা যাচ্ছে, ওই সবাই জানে যে হাফিজুল, কথা কোন ঠিক না? বন্ধুগণ আমার, ভালো করে কথাগুলো দিলে কান লাগায় শোনেন। সাউন্ড বাড়া হচ্ছে, ক্যাটারি করে দিয়ে দিছি। হাফেজ আবুল বারাকা বাড়ি উঠানের মাঝখানে বসে আছে। হাফেজ আবুল বারাকা যখন দেখলেন পুলিশগুলো চলে আসছে, এবার বলছে তোমরা কই? হাফেজ আবুল বারাকাকে নিয়ে যাওয়া হবে, ডাক দিল, ভগবানের ভোগ দাও, জলদি করে দাও। এবার তার মা কোনো কথা বলে না, তার মায়ের কথা কোনো একটা ইশারা করে জানায় দেয়, ওই তো ওখানে বসে আছে, জবান বন্ধ। কি বন্ধ? জবান বন্ধ। মা সন্তান শিখাই দিয়েছে, মা কোনো কথা বলবে না, জবান বন্ধ করে ইশারা করছে, ওইখানের মধ্যে বসে আছে। এবার পুলিশগুলো তাকায় দেখে, সৈন্যবাহিনীগুলো তাকায় দেখে, ঠিক তো উঠানের মাঝখানে বসে আছে ঘোমটা দিয়া। এবার সৈন্যগুলো ডেকে বলে, সাবধান সাবধান,
ভগবানের বুককে কেউ হাত দিয়ে ধরবা না। হাফেজ আবুল বারাকা শোনার সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, একা একা উঠে তাদের গাড়ির মধ্যে উঠে বসে পড়লেন। কারণ এবার সেই সৈন্যরা বলতেছে ভগবানের ভোগ হওয়ার জন্য একা একা যে গাড়িতে উঠতে পারে একে চেক করার কোনো প্রয়োজন নাই। বন্ধুগণ আমার, হাফেজ আবুল বারাকার মা বলল, বেটা রে, তোমার যদি একবার দুইবার না তিনবার তোমাকে চেক করা হবে। ও বেটা রে, সাবধানে তুমি গাড়ির মধ্যে বসবা, তোমাকে যেন কেউ দেখতে পারে না। হাফেজ আবুল বারাকা বলছে, মা গো, আমি একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহু আকবার বলেন। বন্ধ করেন। হাফেজ আবুল বারাকাকে এবার যখন গাড়ির উপরে গাড়ির মধ্যে যখন তোলা হলো, হাফেজ আবুল বারাকা গাড়িতে বসলেন। কারোর সঙ্গে কোনো কথা নাই, কোনো রকম কথা নাই, কোনো আওয়াজ নাই। আওয়াজ না দিয়া হাফেজ আবুল বারাকা সুন্দর করে বসে আছে। এবার যখন বাদশার দরবারে যখন চলে গেল, বাদশার দরবারে নামাজ দেওয়ার পরে বাদশার দরবারে বাদশার সামনে পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া লাগবে, তাকে আর ধরা গেল না। হাফেজ আবুল বারাকা একাই গাড়ি থেকে নেমে বাদশার দরবারে একা একা হাঁটা শুরু করে দিল। এবার বাদশার বিবি, 2 নাম্বার বিবি দ্বিতীয় বিবি পাশে দাঁড়ায় আছে। এবার 2 নাম্বার বিবি ডেকে বলে, ও বাদশা নামদার, আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও তুমি বলো। বলে, ভগবানের ভোগ হওয়ার জন্য কত মেয়ে আমি আমার জীবনে দেখলাম, সব মেয়েকে গাড়ি থেকে নামানো লাগে, চেষ্টায় নামানো লাগে। আর আজকে এমন ভগবানের ভোগ হওয়ার জন্য ধরতে হয় না, কোনো রকম ডাকা লাগে না, একাই নেমেছে। আমার বোধ হয় ভগবানের এই ভোগটাকে পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই। পরীক্ষা যদি করতে যাও ভগবান অসন্তুষ্ট হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। অতএব কোনো রকম পরীক্ষা করার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, 2 নাম্বার চিকিৎসা তাকে পাশ হয়ে গেল। 2 নাম্বার তাকে চেক করা হলো না। 3 নাম্বার ওই বিবি তাকে চেক করবে। বিবি বলতেছে, বাদশা নামদার, আমার কোনো চেক করার প্রয়োজন নাই। 3 নাম্বার তাকে চেক করা হলো না। চেক না করে এবার হাফেজ আবুল বারাকাকে রাত্র যখন 9টা বা 8টা বা 10টা বেজে গেছে, হাফেজ আবুল বারাকাকে সমুদ্রের সেই পাড়ে, সেই মন্দিরের মধ্যে তাকে ঢুকায় দেওয়া হলো। হাফেজ আবুল বারাকা ঘরের মধ্যে ঢুকায় যখন দেওয়া হয়েছে, বাইরের থেকে তালা মেরে দেওয়া হয়েছে, কেউ যেন বুঝতে পারে না। বন্ধুগণ আমার, রাত্র যখন 12টা বেজে গেছে, 3 জন মানুষের ঘুম নাই। একজন হাফেজ বারাকা, আরেকজন হলো তার মা, আর 3 নাম্বার হলো তার বোন। 3 জন মানুষের ঘুম ধরছে না, 3 জন মানুষের ঘুম নাই। বন্ধুরে, হাফেজ আবুল বারাকার সেই বোনটা বলতেছে, মা রে, আমার দীর্ঘ বিশ্বাস আমার এই ভাইটা 1ম নম্বর পরীক্ষায় পাস, 2য় নম্বর পরীক্ষায় পাস, 3য় নম্বর পরীক্ষায় পাস। আমার এই ভাইটাকে চেক করতে পারলো, ধরতে পারলো না। ও মা, তোমাকে আমি বলি, সাবধান হয়ে যাও। আমার মনে হয় আমার ভাইটাকে বিজয়ী বরণ করবে, আমার এই ভাইটাকে কেউ ধরতে পারবে না। অতএব মা, সকালবেলা যদি আমার এই ভাই জিন্দা অবস্থায় ওই ঘর থেকে বের হয়, আমি সর্বপ্রথম এই মালদ্বীপের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধুগণ আমার, তার কথা শুনে তার মা বলছে, মেয়ে, তুমি যা বলেছো সত্য বলেছ। তাই যদি হয় তোমার কথা, 2 জন মা মেয়ে রাত্রিবেলায় গোসল করে সুন্দর করে রেডি হয়ে বসে আছে। সকালবেলা যখন দেখব আমার এই ভাইটা ঘর থেকে বের হয়েছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধুগণ আমার, রাত্র যখন 12টা বেজে গেছে, এলান জারি করে দেওয়া হলো, বেল বাড়ি দেওয়া হলো, সাবধান 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 হয়ে যাও। কেউ ঘরের দরজা খুলবা না, কেউ ঘরের জানালা খুলবা না, দরজা জানালা বন্ধ করে দাও। কোনো রকম আওয়াজ চলবে না। আওয়াজ যদি হয়, দানব বড় কষ্ট পাবে, বড় রাগান্বিত হয়ে যাবে। সাবধান সাবধান, ভগবান বড় নারাজ হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। তোমরা কেউ ঘরে দরজা জানালা খুলবে না। সব করে হল বন্ধ করে দেওয়া হলো। কোনো আওয়াজ আসতেছে, সব আওয়াজ বন্ধ করে দেওয়া হলো। রাত্র যখন গভীরে চলে গেছে, হাফেজ আবুল বারাকা তাকে দেখে কেউ ঘরের মধ্যে নাই, কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। বন্ধুরে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতে যখন তাহাজ্জুদের নামাজ যখন শুরু হয়ে যাবে, ওয়াক্ত যখন হয়ে গেল, হাফেজ বারাকা দেরি না করে, হাফেজ আবুল বারাকা দেরি না করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ পড়ছে আর আল্লাহকে দোয়া, আল্লাহ, আমি হাফেজ আবুল বারাকা, এই মালদ্বীপের মধ্যে একজন মুসলমান নাই,
আল্লাহ তোমার কাছে আরজি জানাই, আমি হাফেজাবুল বারাকা যদি ধরা পড়ে যাই, এই মালদ্বীপের মধ্যে কালেমার দাওয়াত কে দেবে? ও রব, তুমি তোমার এই বান্দাকে হায়াতে বরকত দিয়া এই মালদ্বীপের মধ্যে কালেমার দাওয়াত প্রচার করা, কালেমাকে তুমি এই মালদ্বীপের মধ্যে জারি করে দাও। আল্লাহু আকবার। বন্ধ করে আবার হাফেজাবুল বারাকা তাহাজ্জুদ নামাজ যখন পড়তে লাগলো, এবার নামাজ শেষ করে তাকায় দেখে সমুদ্রের মধ্যে থেকে বিশাল ঝোড়ো হাওয়া চলে আসছে। যখন সমুদ্রের পাড়ে যখন আসলেন, হাফেজাবুল বারাকা তাকায় দেখে এই কোনো রকম ঝোড়ো হাওয়া নয়, এটা একটা জিন, একটা দানব চলে আসছে। এই দানবটা এই মালদ্বীপের মধ্যে সমুদ্রের মধ্যে থেকে পানি তুলে এই মালদ্বীপের মধ্যে সব কিছু ভাসায় দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। মানুষ বুঝতে পারে নাই, মানুষ বুঝতে পারে না বোঝার কারণে ওই দানবকে প্রতি বছর একটা করে ভোগ দিত, দানবকে প্রতি বছর একটা করে ভোগ দেওয়া হতো মনোরঞ্জন করার জন্য। বন্ধ করে আমার হাফেজাবুল বারাকা তাকায় দেখলেন এই দানবটা আসতেছে এই ঘরের দিকে, এই মন্দিরের দিকে যখন আসলো, হাফেজাবুল বারাকা বলছে ওরে যখন ঘরের মধ্যে আমি ঢুকতে যখন দেরি হবে, আমি ওকে বন্ধ করতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে আমার হাফেজ বারাকা ভয় না পেয়ে সুন্দর করে নামাজ অবস্থায় বসে আছে। এবার যখন দানব ঘরের মধ্যে ঢুকেছে, ঢোকার পরে দানবের অভ্যাস মোতাবেক যেরকমটি করে মাথার মধ্যে যখন চুলটা এরকম করে ধরে, দানবের অভ্যাস মোতাবেক হাফেজাবুল বারাকার মাথার মধ্যে হাত দিয়ে যখন এরকম করে ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে থেকে আলগা চুলগুলো হাতের মধ্যে চলে আসছে। হাফেজাবুল বারাকার দিকে তাকায়া দানব ডেকে বলে, সর্বনাশ, তুই কে, এখানে কেমনে তুই আসলি? এবার দানবকে যখন এই কথা বললেন, দানবকে বলতেছে, হাফেজাবুল বারাকা বলছে, দানব তুই শুনে রাখ, আমাকে ওই বাদশার লোকেরা এর মধ্যে ঢুকাইছে, এই ঘরের মধ্যে সেই বাদশার লোকেরাই ঢুকিয়ে দিয়েছে। কেমনে তুমি এখান থেকে বের হবা? আমার হাত থেকে তো তুমি বাঁচতে পারবে না, তোমাকে মেরে ফেলবো। হাফেজ বারাকা বলছে, দানব তুমি মনে করেছো আমি কোনো সাধারণ সন্তান? না না না, আমি কোনো সাধারণ সন্তান নয়, আমি এই জাতির কেউ নয়, আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন কোরআনের হাফেজ। আমাকে মারা তোমার পক্ষে অত সহজ না। আল্লাহু আকবার। আমাকে তুমি কেমনে মারবা? হাফেজাবুল বারাকা কুরআনুল কারীমের আয়াত দিয়ে তার শরীরটা বন্ধ করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। বন্ধ করে আবার সূরাতুল ইয়াসিন পড়ে হাফেজাবুল বারাকা পুরো ঘরটা বন্ধ করে দিয়েছে। দানবের তো আর ঘর থেকে বের হওয়ার কোনো সাহস নাই। বন্ধুরে, হাফেজাবুল বারাকার দিকে যখন দানব হাতটা যখন বাড়ালেন, বাড়ানোর সঙ্গে সঙ্গে দানবের চতুর্পাশে আগুন ধরে গেছে। আল্লাহু আকবার বলেন, জোরে করেন আল্লাহু আকবার। বন্ধ করে আমার হাফেজাবুল বারাকা বলছে, দানব সাবধান হয়ে যান, আমার দিকে অগ্রসর হতে পারবি না। আমি ঘরটাকে বন্ধ করে দিয়েছি, আমার দিকে অগ্রসর হতে পারবি না, ধরতে পারবি না। আমার দিকে হাত বাড়াইলেই তোকে আগুনে গ্রাস করে ফেলবে। এবার দানব ডেকে বলে, মানব, তোমার কাছে আমি মাপ চাই, তোমার কাছে আমি মাপ চাই, তুমি আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি কোনো রকম ক্ষতি করবো না, কোনো রকম কষ্ট দেবো না। বন্ধ করে আমার হাফেজ বারাকা বলছে, দানব, আমি তোমাকে ছাড়তে পারি একটা শর্তে, এখান থেকে তোমাকে শপথ নিয়ে যেতে হবে, এই মালদ্বীপের মধ্যে কোনোদিন তোমার চোখ দিয়ে যেন তাকানোর সাহস না পাও। আশা তো দূরের কথা, এদিকে চোখ দিয়ে মিললে তাকাবে না তুমি কোনোদিন। এই শপথ যদি করতে পারো আমি তোমাকে ছেড়ে দেব। বন্ধ করে আমার এবার দানব ডেকে বলে, মানব, তুমি যদি এখান থেকে, আমি যদি তোমাকে ছেড়ে দেই, কিন্তু বাদশাহ তো তোমাকে ছাড়বে না। এবার হাফেজাবুল বারাকা বলতেছে, দানবরে, বাদশার ব্যাপার আমি পরে বুঝবো, আগে আমার কাছে শপথ করে তোমাকে যাওয়া লাগবে। এবার সেই দানব হাফেজাবুল বারাকার কাছে শপথ করে বলেন, হাফেজাবুল বারাকা রে, তুমি থাকতে এই মালদ্বীপের মধ্যে কোন রকম দানব আসার সাহস তো দূরের কথা, চোখ দিয়ে তাকানোর সাহস পাবে না। আল্লাহু আকবার। আমি দানব বলে গেলাম, আমার জীবনে আমি কোনোদিন আর এই মালদ্বীপের মধ্যে আসবো না, আমার চোখ দিয়ে তাকাবো না। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে আমার সকাল বেলায় এলান জারি হয়ে গেল, আজকেই মূর্তিঘর থেকে ভগবানের ভোগটাকে বের করা হবে। সব মানুষ, মালদ্বীপের সব মানুষ হাজির হয়ে যায়। দেখি তো মেয়েটা মারা গেছে না জিন্দা আছে?
সব মানুষের কাজ হলো দেখা। এবার সকালবেলা সব মানুষ চলে আসলো, দেখি তো মন্দির থেকে কি বের হলো। এবার সব মানুষ তাকে দেখে মন্দির থেকে সকালবেলা একটা ছেলে সন্তান, সুন্দর একটা ছেলে সন্তান বের হয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। সব মানুষ আশ্চর্য হয়ে গেল। আমরা সবাই দিলাম একটা কন্যা সন্তান, আর বের হলো একটা ছেলে সন্তান। হাফিজ আবুল বারাকা বলছে, সাবধান হয়ে যাও তোমরা, আমাকে তো তোমরাই দিয়েছ, আমি কোনো মেয়ে সন্তান নয়, আমি একজন কোরআনের হাফেজ। আমার নাম হলো হাফিজ আবুল বারাকা। এই স্ত্রী বরাবরই আমার নাম হলে তুমি কোন জায়গা থেকে এসেছ? বাদশাহ প্রশ্ন করছে, কোন জায়গা থেকে তুমি এসেছ? এবার বাদশার কথা শুনে বলতেছে, আমি এই জামানার আমি এই জায়গার কোনো মানুষ নই, আমি গোলাম সৌদি আরব মক্কা স্টেটের লোক। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে আমার হাফিজ বারাকা আবুল বারাকা বরাবর স্ত্রী বলছে, আমি এই জায়গার কোনো মানুষ না, আমি মক্কার মানুষ। এই জায়গায় আমি এই অবস্থায় এখানে আমি এসেছি, আমি এই জায়গার মধ্যে ছিলাম। বন্ধুগণ আমার, ইলান জারি করে দেওয়া হলো। বাদশাহ বললেন, হাফিজ আবুল বারাকা যেই বাড়ির মধ্যে ছিল ওই মহিলাকে ধরো, আর মহিলার সেই কন্যাটাকে ধরো। এই তিনজন মানুষকে আনা হলো। বাদশার রায় হলো একটা, এই তিনজনকে আগামীকাল ফাঁসি দিয়ে মারা হবে। নাউজুবিল্লাহ কন্যা বন্ধুগণ আমার, হাফিজ আবুল বারাকা বললেন, ও মা তুমি কোনো টেনশন করো না, ও বোন তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না। যে আল্লাহ আমাকে সাগর থেকে তুলে এনেছে, যে আল্লাহ আমাকে এই ঘর থেকে এখান পর্যন্ত এনেছে, ওই আল্লাহ আমাকে এই মালদ্বীপের মধ্যে বিজয়ের মালা গলায় না পড়ায়া ছাড়বে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার বাদশাহের দরবারে নিয়ে যাওয়া হলো, জেলখানার মধ্যে বন্ধ করা হলো। হাজার হাজার তার সামনে তাদেরকে ফাঁসি দিয়ে মারা হবে। হাফিজ আবুল বারাকা আর তার মা, তার বোন, এই তিনজন মানুষ কালেমা পড়ে মুসলমান, দুইজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধুরে, এবার সেই প্রাণের বিবি বাদশার সেই ডান পাশে বাম পাশে বিবি ডেকে বলে, ওকে আগে ফাঁসি দেওয়ার আগে আমাকে আগে ফাঁসি দিতে হবে। আল্লাহু আকবার বলে। এবার সেই বাদশা বলে, কি ব্যাপার, কেন এই কথা তুমি বলো? তুমি তো সব নষ্টের মূল, তুমি যদি চেক না করতে বলতা তাই তো আমি চেক করতাম, চেক না করার কারণে তো আজকে এই অবস্থা হয়েছে। বন্ধ করে আমার তার বিবি ডেকে বলে, বাদশাহ একটা কথা আপনার শোনেন, এই সন্তান যেই দিন এই ঘরের মধ্যে গেছে মদিনা ওয়ালা আমার স্বপ্নের মধ্যে এসেছিল। আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। মদিনাওয়ালা বলেছে, এই সন্তানের হাতে যদি হাত দিয়ে কালেমা পড়তে পারি জান্নাত পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অতএব আমি মদিনাওয়ালাকে দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। যদি মারতে হয় এই সন্তানের আগে আমাকে মারতে হবে। আল্লাহু আকবার। বন্ধ করার এবার সেই বাদশা বলছে, বিবি রে, আমার সঙ্গে তুমি ঘর সংসার কর, এই সন্তানের জন্য তুমি মরতে চাও। ও বিবি, তোমাকে জানা দিতে চাই, তুমি যেহেতু কালেমা পড়েছ, এই মালদ্বীপের মধ্যে সব মানুষ একজন বিবি কালেমা পড়ার কারণে, ওই মা কালেমা পড়ার কারণে, ওই মেয়ে কালেমা পড়ার কারণে, এই ঘটনা হওয়ার কারণে আস্তে আস্তে মালদ্বীপের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে আবার বাদশা বলছে, বিবি রে, প্রাণের বিবি শুনে নে, সব যখন কালেমা পড়েছে আমি বাদশার বসে থাকতে চাই না, আমি বাদশা ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। এক পর্যায়ে হাফিজ আবুল বারাকা ইউসুফ বরবরি ওই মালদ্বীপের সব মানুষের পেশাব বোঝেন উস্তাদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ কম। সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান সেটাই হয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ চেয়েছেন এই কয়জন মানুষ এখানে জান্নাতি মেহমান হবে, এতগুলোই মানুষ হয়েছে। আর অনেক মানুষ তো রাস্তায় ঘোরাফেরা করছে না, সব মানুষ করছে। কত করে আবার বাদ্য বাজনা আল্লাহ হারাম করে দিয়েছে, সরাসরি হারাম। বাদ্য বাজনা করবে যারা
হাজী সাহেব, করবে যারা, দেখবে যারা, শুনবে যারা, সহযোগিতা করবে যারা, মেধা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, এক কথায় যে যা দিয়া সহযোগিতা করবে, বালহুম আযাব মুহিম, আল্লাহ কয় বান্দারে আমি সমষ্টিগতভাবে এক জায়গায় জড়ো করে জাহান্নামের মধ্যে ফেলে দেব। নাউজুবিল্লাহ কম। এটা এই জন্য বুঝাচ্ছি, দেখেন হাফেজ আবুল বারাকা কোরআনের হাফেজ হওয়ার কারণে, আজকে শুনলাম একটা মেয়ে কোরআনের হাফেজা হয়েছে না, কোরআনের হাফেজা হয়েছে। দেখেন এর কত দাম, একটা করে হরফ পড়বে 10টা করে নেকি পাবে। এরকম কি করে হ্যাঁ, এটি তো বলতেছি আস্তে করে, মানে একটা করে পড়বে, আখের আদালতে আল্লাহ কয় বান্দারে তুমি পড়ো, তোমার উচ্চ মর্তবা আমি রব বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ কম। হাফেজ আবুল বারাকা একা হাফেজ, ওই জাহাজের ভিতরে এত মানুষ থাকার পরেও সব মানুষ সাগরের মধ্যে ডুবে গেলেন, সব মানুষ মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে তার কুদরতি হাত দিয়ে তুলে সমুদ্রের পাড়ে এনে দিয়েছে। সুবহানাল্লাহ কম। একজন মানুষের মাধ্যমে মালদ্বীপের ভিতরে যে জায়গায় ইসলাম বলতে কি ছিল এটা কেউ জানতো না, মুসলমান নাম কথা শুনলেই বাদশার অর্ডার ছিল ওকে যেখানে পাও সেখানে হত্যা করো। নাউজুবিল্লাহ কম। শুধু তাই নয়, এলান জারি করে দেওয়া ছিল মুসলমান যদি কাউরে পাও ওরে আমার সামনে এনে দিতে পারলে তাকে বড় ধরনের উপর হুকুম দেওয়া হতো। নাউজুবিল্লাহ কম। আর সে হাফেজ আবুল বারাকাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মালদ্বীপটাকে মুসলমান দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ কম। বন্ধুগণ আমার, যে কথা আমি বলতেছিলাম যে এরকম সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নেই? যদি কয় না আছে না নেই? বন্ধুগণ আমার, তাহলে আমার আপনার আয়ুষ্কাল হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? যদি কোন লাগবে কি লাগবে না? লাউ নাশা লামাসখনাহুম আলা মাকানিহিম ফামাসতাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ বলছেন আমি মানুষের আয়ুষ্কালকে 3টা ভাগে ভাগ করব। তাফসীর ইবনে কাসির মধ্যে আয়াতের ব্যাখ্যা করছে। কয়টা ভাগ? 3টা ভাগ। একটা হলো কি শিশুকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল। আল্লাহ কয় বান্দারে আমি 2টা কাল মাইনাস করব, শিশুকালে হিসাব নেব না, বৃদ্ধকালে হিসাব নেব না, যৌবনকালে হিসাব আমি তোমার কাছ থেকে পাই টু পাই করে নেব। একটা কদম তোমাকে ফেলতে দেব না। তোমাকে শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, বান্দা কোন কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। শক্তি কোন জায়গায় ব্যয় করেছো? শরীরে শক্তি আছে, মানুষকে মারতে গেছো, আছে না নাই? অন্যায় মারেছে কি মারে নাই? বন্ধ করা আমার, তোমার শরীরে শক্তি আছে, অর্থ আছে, শক্তি দিয়া ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা দিয়ে তুমি অন্যায় মানুষকে জেলখানায় ভরেছ, মামলা দিয়েছ, ফাঁসি দিয়ে মেরেছ। কথা কোন ঠিক কি না? আর সে কি মারে নাই? বন্ধ করা আমার। এরকম এই জমিনের মধ্যে যে কথা আমি বলছি যে আপনার হকের দাওয়াত দিবে যারা, তাদেরকে 3টা পরীক্ষা। কয়টা? যারাই হকের দাওয়াত দেবে তাদেরকে মারার 3টা পরিকল্পনা করে। কয়টা? কারা করে তা কিন্তু আমি বলি নাই, বলছি তাই। 3টা পরিকল্পনা করবে কারা? আল্লাহ বলছেন কাফির হবে যারা, মুশরিক হবে যারা, মুরতাদ হবে যারা, বেঈমান হবে যারা। এইরকম মানুষ এই জমিনের মধ্যে একামতে দ্বীনের কথা বলবে যারা, তাদেরকে মারার 3টা পরিকল্পনা করবে, যেমনটি কাফেররা পরিকল্পনা করেছে রাসূলুল্লাহকে মারার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াইল ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় নবী গো, এই জমিনের মধ্যে আইদাম করবি কাল্লাযীনা কাফারু, কাফের যারা হবে, মুরতাদ যারা হবে, বেঈমান যারা হবে, এই জমিনের মধ্যে যারা হকের দাওয়াত দেবে,
আনাকিমুদ্দিন, দিনের দাওয়াত দিবে যারা, হকের দাওয়াত দিবে যারা, তাদেরকে কাফেররা কি করবে? তিনটা পরিকল্পনা করবে। এক নাম্বার হলো ওয়াইদিয়াম করবি কাল্লাযিনা কাফারু লিউসবিতুকা, তাদেরকে গোপনে হোক আর প্রকাশ্যে হোক, যে করেই হোক সুন্দর করে মামলা দিয়া তাদেরকে জেলখানায় ভরবে। কথা কোন ঠিক কিনা? বন্ধ করা লিউসবিতুকা, এক নাম্বার পরিকল্পনা, জেলখানার মধ্যে ভরো। বলে নাই কথা কই না, বলে নাই বন্ধ করাবেন। দুই নাম্বার পরিকল্পনা হলো ওয়াইকতুরুকা, জেলখানায়, এক নাম্বার জেলখানায় বড় নয়তো বা তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। বলেন তো দুনিয়ার জমিন থেকে বিদায় করছে কি করে নাই? জোরে কয় না। তিন নাম্বার কথা হলো ওয়াইখরিজুকা, বাংলার জমিন থেকে আলেমদেরকে বের করে দাও। বন্ধ করাবেন। এই আয়াত নাজিল হয়েছে রাসূলুল্লাহকে যখন কাফেররা মারতে চেয়েছিল, নবী গো আপনাকে আর মক্কায় থাকা যাবে না, আপনাকে কাফেররা মারার জন্য চতুর্দিকে বেষ্টন করে ফেলেছে, আপনাকে এখান থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। বন্ধ করাবো। তারা এই পরিকল্পনাই করলো। 11 জন মানুষ গোল টেবিলের মধ্যে আয়োজন করলেন। গোল টেবিলের মধ্যে বসলো 11 জন মানুষ, বসে এই পরিকল্পনা করেন। একজন বলছে মোহাম্মদকে যদি তুমি জেলখানার মধ্যে বড়, মোহাম্মদকে জেলখানায় দেওয়ার পরে জেলখানার মধ্যে যত মানুষ আছে, মোহাম্মদের কথা যত সুন্দর, তার চেহারা যত সুন্দর, সে যা বলে মানুষ শুনতে বাধ্য হয়ে যায়। মানুষ তার দিকে তাকায় থাকে, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার কথা। অতএব জেলখানার মধ্যে যদি বড়, সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাংলাদেশের জমিনে যেই মানুষটা একটা দুইটা বছর নাই, প্রায় 50টা বছর কোরআনের দাওয়াত দিল, 50টা দেশে কোরআনের দাওয়াত দিল, 50টা বছর যে মানুষটা তাফসীর করলো, এই মানুষটাকে পরিকল্পনা করে মারার জন্য জেলখানা আবদ্ধ করলেন। জেলখানা আবদ্ধ করে একটা জেলের মধ্যে রাখছে, যেন কোনো মানুষের সঙ্গে কথা না বলতে পারে। কতক্ষণ ঠিক কি না? বন্ধুগণ আমার, রাসূলুল্লাহকে তাই করা হলো, জেলখানা আবদ্ধ করা যাবে না। আরেকজন বললেন না না না, তাহলে তাকে এই মক্কা নগরীর থেকে বের করে দাও। আরেকজন বলছে মক্কা নগরী থেকে বের করে দিলে অন্য দেশে যদি যায়, ওইখানে সে তার কথা শুনে মানুষ মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে উল্টা আমাদের দিকে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। অতএব না, তাকে এই মক্কা থেকে বের করে দেওয়া যাবে না। বন্ধ করা আমার 3 নম্বর পরিকল্পনা হলো, তাইলে কি করা যায়? এবার একজন বলতেছে অতএব এগুলো না করে দুনিয়ার জমিন থেকে একেবারে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ। বন্ধ করা আমার, বাংলাদেশের জমিনে এই গাদ্দারগুলো এই আয়াতের সঙ্গে মিল করে এরকম ঠিক করে আলেমদের উপরে অত্যাচার বাড়াবাড়ি যখন শুরু করে দিল, একজনকে জেলখানায় ভরে, একজনকে ফাঁসি দিয়ে মারে, একজনকে বাংলার জমিন থেকে বের করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? আয়াতের সঙ্গে মিল আছে না নাই? জোরে কয় না আছে না নাই? মিল থাকলে আমার কি? কতক্ষণ ঠিক কিনা? আমি কি কারো কথা কইছি? দলের কথা কইছি? আল্লাহ তো নিজে বলেছে যারা এই কাজ করবে তারা হলো কাফের। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই নয়, এখন দেখি বাংলাদেশের জমিনে ভালো করে দেখছেন কিনা, আগে মাহফিলে বাধা দিয়েছে যারা, আওয়ামী লীগ করছে তারা, এখন মাহফিলে বাধা দেয় বিএনপি করে যারা, তারা দেখছেন না? 5 তারিখের পরে আন্দোলন করে এখন স্বৈরাচার হোক আর যাই হোক, পলাইকার থাকুক, গেছে তো। কতক্ষণ ঠিক কিনা? এরপরে এরা না জানি কি পাইছে, ওরে মারে, ওরে ধরে, ওরটা লুট করে, কি যে শুরু করছে ভাই, যা বলার মতো না। সারা বাংলাদেশ জুড়ে এরা করে অন্যায়, নাম হইল জামাতে। কতক্ষণ ঠিক কিনা? আরে মানুষ এখন বুঝতে পারছে কে খায় কার বাজে। কতক্ষণ ঠিক কিনা? আমি কালকেও দেখেছি 2টা মাহফিলে এই কথা বলার কারণে বক্তার সাথে ঝগড়া লাগাই দিয়েছে। বক্তা গস করতে দিবে না, মাহফিল বন্ধ। তাহলে আগে বন্ধ করছে যারা আওয়ামী লীগ করে তারা, এখন বন্ধ করতে যারা বিএনপি করে তারা। এখন এই ব্যাপারে একটা আয়াত বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে, আমার জমিনে যেই জায়গায় কোরআন থেকে কথা বলা হবে, ওই জায়গায় যারা বাধা প্রদান করবে, বন্ধ করে দিবে যারা,
আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, আমি কিন্তু না। আল্লাহ নিজে বলতেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ নিজে ফতোয়া দিয়ে ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফের হলো তারা, লা তাসমাউ লিহাযাল কুরআন, আমার জমিনে কোরআনের মাহফিলে বাধা দেবে যারা, মাহফিলে বাধা দেবে যারা, এরা কি হতে পারে? টুপিওয়ালা হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, জুব্বালা হতে পারে, পাগড়িওয়ালা হতে পারে, মোছওয়ালা হতে পারে, মোছাড়া হতে পারে। আল্লাহর ভাষায় ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফের হলো তারা, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের মাহফিলে বাধা দেয় যারা। ঠিক কিনা জোরে কও, 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 কও।